হ্যালো বন্ধু, আমি হচ্ছি রনি। আমি কলকাতাতে প্রতিদিন বাইক ট্যাক্সি চালাই এবং তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে চালাই এবং কি কি আমার সঙ্গে হয় এবং সাথে কত আর্নিং হচ্ছে সারাদিন। আজকে তোমরা আমাদের সাথে থাকো এবং দেখতে থাকো যে আজকে কি কি হতে থাকে, তো তোমরাও জানতে পারবে, শিখতে পারবে। অনেক কিছু জানা আছে, আমারও কিছু জানা আছে এবং আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আমার বাড়ি থেকে প্রায় অনেকটা 7 কিলোমিটার মতো দূরে আসতে হয়, মানে আমার জোন যেখান থেকে অর্ডার মোটামুটি পাওয়া যায়। আমার বাড়ি ওখান থেকে অর্ডার তো খুবই কম পাওয়া যায়। তো আমি চলে এসেছি বারাসাতে এবং সেই বারাসাতে আসার পরে দেখি এখন আমার কাছে কখন এবং কটা অর্ডার ঢোকে এবং তোমাদেরকে দেখাবো যে এক্সপিরিয়েন্স কী হতে চলেছে। তোমাদেরকে আজকে সব কিছু দেখাবো, তোমরা দেখতে পাবো। আমি এখন অপেক্ষা করে আছি অর্ডারের জন্য। তো দেখো আমার প্রথম অর্ডারটা চলে এসছে। এখান থেকে 650 মিটার দূরে আমি প্রথম কাস্টমারটাকে আমি পিক আপ করতে যাচ্ছি। কোন দিক দিয়ে যাবেন? এইটা দিয়ে যাওয়া যাবে। এটা লাগাতে বলছে, ওটা লাগিনি, এটা হচ্ছে দেখা যাচ্ছে না তো। ঠিক আছে। অডিটোরিয়ামে মনে হচ্ছে। তো এখানেই আপনার লোকেশন শেষ। এখান থেকে দেখাচ্ছে, এখান দিয়ে ইয়েতে এখান দিয়ে চলে যাবে। খুচরো আছে 34 টাকা। থ্যাংক ইউ। দেখো আমার কাছে দ্বিতীয় অর্ডারটি চলে এসছে। এটা হচ্ছে ইনড্রাইভ অ্যাপসে, যেটা আর কি দূরত্ব হচ্ছে 10 মিনিট, প্রায় 2 কিলোমিটার যেতে হবে, গিয়ে 10 মিনিটের দূরত্ব, 147 টাকা ক্যাশ। হ্যাঁ, তো চলো যাই, গিয়ে দেখি এখন কী দেয়। লেখা ছিল কেক নিয়ে যেতে হবে, অর্ডার একটা কেক নিয়ে যেতে হবে, অর্ডার ডেসক্রিপশন কেক নিয়ে যেতে হবে। দেখা যাক কেমন কী কেক দেয় এবং কতটা বড়। বড় হলে তো খুবই সমস্যা হয়, কারণ হচ্ছে কেক হচ্ছে যেহেতু সাবধানে নিয়ে যেতে হবে। তো চলো দেখা যাক। এটা একটা কেক নিয়ে যেতে হবে, মনে হচ্ছে এই নিও মোড়, এখান থেকে মনে হচ্ছে কেকটা নিতে হবে। তো দেখি এখান থেকে, যেহেতু কেক শপ এটা, সেখান থেকে কেকটা নিতে হবে। দেখা যাক। বলছি একটা পার্সেল ছিল জুনিয়র বাটারস্কচ, একটা পার্সেল ছিল জুনিয়র বাটারস্কচ। না বলছি তো, আপনি একটু কথা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা তো আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন এটা তো স্টেশনের পাশেই তো। স্টেশনে মানে আপনি অ্যাড্রেস কীভাবে দিয়েছেন? নপাড়া মিও মোড়, এটা তো হচ্ছে আপনার বাসের 5 নম্বর প্ল্যাটফর্ম, এটা নপাড়ার মধ্যে পড়ে। এটা নপাড়া না নবপল্লী? নপাড়া না নবপল্লী? হুম, নপাড়া আছে, নপাড়া তো একটা নপাড়া। কী বলবো, উনি অ্যাড্রেস দিয়েছে নপাড়া। নপাড়া এটা হচ্ছে বারাসাত নপাড়া, উনি বলছে চিনার পার্কে নপাড়ায় যাবে, বা চিনার পার্ক নপাড়া থেকে আমাকে নিতে হবে। তাই এখান থেকে চিনার পার্ক নপাড়া 15 থেকে 17 কিলোমিটার দূরে। ভুলভাল অ্যাড্রেস দিয়েছে, আমি 2 কিলোমিটার ধরে আসলাম। এর তো কোনো পেমেন্ট পাবো না। বলুন, দেখুন তাহলে কেমন কেমন কাস্টমার হয়। দেখুন ক্যান্সেল হয়ে গেলো, অর্ডার ক্যান্সেল বাই কাস্টমার। চলো দেখা যাক নেক্সট অর্ডার কোথা দিয়ে আসে।
পরের কাস্টমারটাকে পেয়ে গেছি। এই মুহূর্তে আমার থেকে আর 1 মিনিট কিছু করতে আছে। কাস্টমারটা যাবে ঢাকুরিয়াতে, সবাই দেখে ফেয়ার দেখেছে 265, নিশ্চয়ই 30-35 কিলোমিটার মতো অ্যাপ্রক্সিমেট হবে হয়তো। ঋষভ কে যাবেন? কে যাবেন আপনি? হেলমেট আছে তাই তো, ঠিক আছে। ওটিপি ওটিপিটা আছে, ওটিপিটা আমার মুখে কি বলছি 0881 088 1 ওটিপিটা দিলে বলছি। ঢাকুরিয়া যাবেন তাই তো? অনলাইন করবেন? আচ্ছা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে তো? ফেল আছে? মোহাম্মদ সালাউদ্দিন মন্ডল তো? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, থ্যাংক ইউ। দ্বিতীয় ভাড়া পেয়ে গেছি আমি। এখান থেকে 1.2 কিমি হচ্ছে ডিস্টেন্স, যেটা পিক আপ করবো। কাস্টমারকে পিক আপ করে ওনাকে নিয়ে যাব বিধাননগর সেক্টর 2 না 3 এরকম আছে। 150 টাকার মতো ভাড়া দেখালো। চলো দেখা যাক। মা ফেলা যাবে, ঠিক আছে। কোন দিকে? বাইপাসে তো সিগন্যাল, আবার ঘুরে যেতে হবে। ভিডিও করেন? কি কন্টেন্ট ক্রিয়েটর? হ্যাঁ, এই বাইক ট্যাক্সি ভিডিও। হেলমেট কিন্তু সাবধানে, ভিডিও করতে করতে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো অ্যাক্সিডেন্ট হবে অবশ্যই, সেটা ঠিক বলেছে, কিন্তু এর জন্য আমার কোনো কিছু করতে হবে, তো অটোমেটিকই হচ্ছে। বুঝলেন? ভয় লাগে এখন। আপনি ভালো চালালে অন্য কেউ এসে ধাক্কা মারবে। হ্যাঁ, মানে সাবধান, মেন হচ্ছে সাবধানে চালাতে হবে তো, বুঝলেন? এটাই হচ্ছে। নিজে ভালো, আপনি হয়তো ভালো চালাবেন, অন্যদিকে মেরে দেবে। হ্যাঁ সেটাই। অন্য বাইকগুলো যা এখন 160। কাজ করতে করতে খিদে পেয়ে গেছে, তাই জন্য একটু ঘুগনি মুড়ি খেয়ে নিলাম এক জায়গা থেকে। আমি যখনই খাচ্ছিলাম খেতে খেতেই এই বুকিংটি চলে এসছে। এটা একটা পার্সেল বুকিং। बुकिंग है हाँ, क्या नाम से? क्या SS लिखा हुआ है, एक बार सितंबरी, हाँ ठीक है, सितंबर में। ठीक है ठीक है, ये लीजिए। প্যাকেজটাকে ডেলিভারি করে দিলাম। আমি এই মুহূর্তে যে বুকিংটি পেয়েছি, এই মধুমিতা ম্যাম, ইনি অ্যাকচুয়ালি, আমি আছি যেখানে হচ্ছে কেষ্টপুর খালের এই দিকটা, আর উনি যাবেন এয়ারপোর্টের দিকে, আর উনি অ্যাকচুয়ালি আছেন ওই পারে, মানে রাস্তা ওই পারে। হ্যাঁ, ওই পারটা যেটা দেখতে হচ্ছে ওই পারটা আছে। তো আমি ওনাকে বললাম
যে আপনি একটু সাপ হয়ে এপারে আসলে আমাকে দেখতে হবে না। এক্স্যাক্টলি আমি যদি যাই এখান থেকে অনেকটা ঘুরে যেতে হবে এবং ফেরার সময় এই ফ্লাইওভার দিয়ে অনেকটা যেতে হবে। তো আমি ওনাকে বললাম যে আপনি আসবেন না আমি যাবো। তো উনি বলছেন যে ওনার কাছে একটা ব্যাগ আছে এবং বাচ্চা আছে। আমি বলছি ঠিক আছে তাহলে আমি আসছি। তা উনি বললো আচ্ছা স্যার ঠিক আছে আপনি তো আমি আসছি, দেখি এখন কী হয়। উনি এটা এইদিকে আমি আপনাকে ডাকছি, বাদিকে, এইদিকে এই যে আপনার পাশে বাদিকে তাকান, বাদিকে আমি এখানে নামিয়ে দিই। এখানে লোকেশন আছে? হ্যাঁ এই তো। हेलमेट এটা ऐसे ही चलेगा बहुत बार भूल जाता है आ गया, थैंक यू। सेवन তো চলো বন্ধুরা, আজকে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ফিরছি। মোটামুটি আজকে আমার আর্নিং হয়েছে র্যাপিডো অ্যাপস থেকে 450 টাকা এবং উবের অ্যাপস থেকে হচ্ছে 221 টাকা এবং 30 টাকা মতো এক্সট্রা কাস্টমার টিপস দিয়েছে। তো টোটাল 700 টাকা মতো আর্নিং হয়েছে, তাতে 200 টাকা মতো তেল খরচ হয়েছে, 500 টাকা মতন আমার টোটাল থেকেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। তো ধন্যবাদ। চলুন আমাদের দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রাইডে, পরের রাইডটা। তো ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ।